নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। আজকে দেখব ধনু রাশি জুলাই 2026 কেমন যেতে পারে। আগামী মাস ধনু রাশি জুলাই 2026 কেমন যেতে পারে তার একটা আভাস নেওয়ার চেষ্টা করব। ওকে, তো এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো। লগ্ন রাশি যদি তোমাদের ধনু থাকে বা চন্দ্র রাশি তোমাদের যদি ধনু থাকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং যদি নিতে চাও, ব্যক্তিগত রিডিং, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং দিতে। ওকে, শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গগনপতে নমঃ। সরি, তোমাদের ক্যামেরাটা একটু মরে গেল। দেখে নিই জুলাই 2026 ধনুরাশির জন্য কি পরিবর্তন নিয়ে আসছে। দেখে নিই কি পরিবর্তন হচ্ছে। তিনটে কার্ড দেবে এঞ্জেলস। ওম গগনপতে নমঃ। নমঃ শিবায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, তিনটে কার্ড দাও। গুরুত্বপূর্ণ কি ঘটনা ধনুরাশির জীবনে ঘটতে পারে জুলাই 2026? তার তিনটে গুরুত্বপূর্ণ কার্ড দেবে। কটা দিয়েছে? 1, 2, 3। থ্যাংক ইউ। একবারে দিলে খুব সুবিধা হয়। যারা আমার রিডিং দেখেছে আগে তারা জানে যে কার্ড এঞ্জেলস আমাকে এইভাবেই দেয়। তিনটে কার্ড দিয়েছি, না একটা বেশি না একটা কম। তো দেখে নি কি আসছে। 9, 2 আর এদিকে 14। আচ্ছা, তিনটে কার্ডের যে আচ্ছা প্রথমে বলেই দিই। প্রথমে আমি লেনোমেন্ট ডেক থেকে মেজর গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটবে সেগুলো আমি দেখে নেব। তারপরে টেরো কার্ডস দিয়ে দেখব যে তোমাদের ওভারঅল সব পরিস্থিতিতে কি ঘটতে পারে। তারপরে লাভ অরাকেল থেকে দেখব ভালোবাসার সম্পর্ক কি পরিবর্তন আসবে। আর তারপরে তোমাদের গাইডেন্স দিয়ে রিডিং শেষ করব। ওকে, তো দেখে নিই প্রথমে কি ঘটতে পারে জুলাই 2026-এ। এখানে যেটা দেখতে পাচ্ছি বুকে এসছে, ফ্লাওয়ার বুকে। আর এখানে কুইন অফ স্পেডস এসছে, 9 নম্বর কার্ড। তো 9 হচ্ছে কোনো কমপ্লিশন, মানে কিছু কাজ যেটা সম্পূর্ণ হওয়ার একদম শেষ পদক্ষেপে এসে গেছে। তো কোনো কাজ তোমাদের হয়তো কমপ্লিট হওয়ার সম্ভাবনাই আসছে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে আম কেউ তোমার আ কেউ তার নিজের মনের যে কথা সেইগুলো আর আটকে রাখতে পারছে না। সে তার মনের কথাগুলো অভিব্যক্তি করার জন্যে তোমাকে হয়তো কিছু গিফট, কিছু ফুল পাঠালো। এরকম কিছু হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি নতুন কোনো সুযোগ তোমার জীবনে আসতে পারে। এইখান থেকেও আর এখান থেকেও যেটা দেখতে পাচ্ছি ক্লভার যেটা আছে 6 অফ পেন্টিকেলস, নতুন কোনো সুযোগ, নতুন কোনো খবরাখবর, নতুন কোনো আম কি বলবো? হতে পারে ইন্টারভিউ, হতে পারে নতুন কোনো ব্যবসায়ের কোনো উম সুযোগ আসা। ওকে? আর্থিক উন্নতি হবে সপ্তাহে ১০ তারিখের থেকে পরবর্তী সময়। কিন্তু ১৪ তারিখের পর থেকে যেটা দেখতে পাচ্ছি ফক্স। এখানে আ 9 অফ ক্লাবস, আই থিংক 9 অফ ক্লাবস এটা বলে। না, এইখানে যে 9 অফ ক্লাবসই বলে মনে হয়। ১ সেকেন্ড কনফার্ম হয়নি। হুম, 9 অফ ক্লাবস যেটা বলছে যে হ্যাঁ, ক্লাবসই বলে এটা। তো 9 অফ ক্লাবস যেটা বলছে এই সিম্বলে যেটা বুঝতে পারছি হঠাৎ করেই তোমার ইচ্ছে পূর্তি হতে পারে বা হঠাৎ করেই তোমার কোনো কাজে হয়তো হার্ড ওয়ার্ক মানে কাজটা করার জন্য বেশ একটা উৎসাহের একটা বার্স্ট আউট হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি তোমার অ্যাম্বিশন, তোমার কাজকর্মের জন্য যে একটা উচ্চাকাঙ্ক্ষা সেটার একটা বাঁধ-ভাঙা একটা পরিস্থিতি আসতে পারে। আর যেটা কারণ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে উম হুম, এখানে তোমার যে
এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গিয়ে কোনো ফক্স, মানে তুমি যে খাটনিটা করছো সেটা কিন্তু কারোর নজরে একটা খটকা লাগতে পারে। হুম, কারোর নজরে খটকা লাগা সেটা কারণ হচ্ছে গিয়ে তুমি যে লড়াইটা করছো তার পরিপ্রেক্ষিতে যে তোমার উন্নতিটা হচ্ছে সেটা কিন্তু লোকের একটা কি বলবো, লোকের চোখে একটা অস্থিরতা এসে যেতে পারে। হুম, कॉन्फ्लेक्शन खाना सिर्फ एक इंग्रेडिएंट डाल के তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আর এবার দেখবো টেরো কার্ডস দিয়ে কি ঘটতে পারে জুলাই 2026 আমার কালেকটিভ বন্ধুদের সাধারণ জীবন, তারপরে দেখবো শরীর স্বাস্থ্য, তারপরে শিক্ষাক্ষেত্র, তারপরে কর্মক্ষেত্রের মধ্যে সরকারি বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য আর স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর আর্থিক পরিস্থিতি দেখবো। এরপরে দেখবো লাভ লাইফ। দেখে নিই আমাদের সাধারণ জীবনে কি পরিস্থিতি আসতে পারে জুলাই 2026 ধনুরাশি। ধনুরাশির জন্য কার্ড সহ সাধারণ জীবনে কি পরিস্থিতি আসতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে, দেখে নিই কি এসছে। এস অফ ওয়ান্স এম্পারার। ও ওয়াও, নতুন কাজের সুযোগ আসবে, নতুন ইন্টারভিউ কল বা কোনো রকম কোনো একটা সংস্থার আহ, হ্যাঁ, পরিবর্তন, একটা বড় পরিবর্তন। ডেথ কার্ড আর এখানে জাজমেন্ট এসছে, তবু আমি ক্ল্যারিফাই করবো মেজর আরকানা যেহেতু এখানে যেটা প্রথমে তিনটে মেজর আরকানা এসছে, এম্পারার, ডেথ কার্ড আর জাজমেন্ট। এখানে একটা কর্মক্ষেত্রে হয়তো বড় একটা পরিবর্তন, বড় একটা সুযোগ তোমার আসছে। এস অফ ওয়ান্স, ডেথ কার্ড আর এখানে এম্পারার আর জাজমেন্টকে ক্লারিফাই করো। ডেথ কার্ড, এম্পারার আর জাজমেন্ট কি পরিবর্তন সাধারণ জীবনে ধনুরাশির জীবনে আসতে পারে। থ্রি অফ পেন্টিকেলস আর সে টাওয়ার। ও মাই গড, টাওয়ার। হঠাৎ করেই কিছু একটা ঘটনা ঘটবে, সেটা কি সেটাই আমি দেখতে চাইছি। টাওয়ারটা কি, কি টাওয়ার? হঠাৎ করে কি আসছে? তুমি তুমি হয়তো খুব দুশ্চিন্তা করছিলে যে কি হবে, কি হচ্ছে, কেন এরকম হচ্ছে, আমার কাজগুলো আটকে যাচ্ছে কেন কেন। এখানে কিন্তু হঠাৎ করেই হ্যারোফেন্ট, এইট অফ ওয়ান্স, ফাইভ অফ সোর্ডস আর এখানে পেজ অফ কাপস, কোনো একটা জায়গা থেকে অনলাইনেই হোক কি অফলাইনে হোক তোমার কিন্তু এখানে একটা কোনো সংস্থা থেকে তোমার কিন্তু বাছাই হবে, আর সেখান থেকে তুমি পরীক্ষা। ফাইভ অফ সোর্স মানে কিন্তু কোনো এক্সামিনেশন বা কোনো ইন্টারভিউ, হুম, হতে পারে রিটেন, যেহেতু সোর্স এসছে ইন্টারভিউর মাধ্যমে তোমার কিন্তু, হ্যাঁ, এইস অফ পেন্টিকেলস, তোমার কিন্তু আয় বৃদ্ধি বা নতুন কোথাও কাজের পরিস্থিতি আসতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি থ্রি অফ পেন্টিকেলস, হঠাৎ করেই আসবে সাডেন। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের সাধারণ জীবনের পরিস্থিতি। এবার দেখব সাধারণ জীবনের পর শরীর স্বাস্থ্য দেখে নি জুলাই 2026 শরীর স্বাস্থ্য ধনুরাশি কেমন যেতে পারে। শরীর স্বাস্থ্য এইট অফ কাপস, ইমোশনালি তুমি একটু ভেঙে পড়তে পারো। হাই প্রিস্টেস আর এখানে টু অফ ওয়ান্স, সিদ্ধান্ত, তোমার সিদ্ধান্ত কিন্তু তোমার সিক্স সেন্স খুব স্ট্রং থাকবে। সিক্স সেন্স তোমাকে কিছু না কিছু সংকেত দিতে থাকবে, সেই সংকেতগুলোকে অবহেলা করবে না। আর কি হতে পারে শরীর স্বাস্থ্যে? জল, জল এর ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে কিং অফ পেন্টিকেলস আর কাজের জন্যে, কাজের আহ, কাজটাকে গুরুত্ব দিতে গিয়ে কাজের ব্যস্ততার জন্য কিন্তু শরীরের একটা অবহেলা তুমি করে ফেলতে পারো। সে খাওয়া দাওয়ার হোক কি জল খাওয়ারই হোক পানীয়রই হোক, কোনো একটা কাজের জন্য তোমাদের শরীরের উপরে একটা চাপ পড়তে পারে। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে জুলাই 2026 শিক্ষাক্ষেত্রে কেমন যেতে পারে। বাবা প্রচুর। আচ্ছা, হ্যারোফেন্ট, সেভেন অফ সোর্স, থ্রি অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে হ্যারোফেন্ট বলছে মনোযোগ সহকারে পড়াশোনা করবে, এখানে কিন্তু ফাঁকি মারলে অসুবিধে, ফাঁকিবাজি করলে কিন্তু প্রবলেম আছে। এখানে বারবার করে সেই কার্ডসই আসছে, তোমার কিন্তু বড় কিছু ইন্টারভিউ বা বড় অনলাইন কিন্তু পরীক্ষার পরিস্থিতি তোমাকে দিতে হতে পারে। সান কার্ড, এইট অফ পেন্টিকেলস, আয় বৃদ্ধি, স্টেবিলিটি, জীবনে স্টেবিলিটি আসার সম্ভাবনা আছে। তোমার সুযোগ কিন্তু তোমার হাতের সামনে আসবে, সেটাকে কিন্তু
সঠিকভাবে কাজে লাগাতে হবে। সান কার্ড 8 অফ পেন্টিকেলস, ওকে? স্টেবিলিটি, এত সুন্দর একটা কম্বিনেশন, সান, 8 অফ পেন্টিকেলস, 4 অফ ওয়ান্স। আর এই কাজটা পেলে কিন্তু তোমার বিয়ের প্রস্তাব বা বিয়ের সুযোগও আসার সম্ভাবনা আছে, ডেফিনেটলি। ওয়াও! তো এই হচ্ছে গিয়ে তোমাদের শিক্ষাক্ষেত্র। এবার দেখব কর্মক্ষেত্র। সরকারি কর্মক্ষেত্র কেমন যাবে জুলাই 2026? যারা সরকারি সংস্থার সঙ্গে যুক্ত আছে, সরকারি কর্মক্ষেত্রে কাজ করছে, তাদের কেমন যাবে জুলাই 2026? ধনুরাশি। ধনুরাশি জুলাই 2026 সরকারি কর্মক্ষেত্র। বাহ! জাস্টিস, 6 অফ পেন্টিকেলস, 6 অফ ওয়ান্স। আর এখানে কি আছে? ডেথ, ডেথ কার্ড। খুব সম্ভবত একটা বদলি, আমাকে সোজাই বলছে যে ট্রান্সফার বা বদলি হওয়ার সম্ভাবনা আছে মাসের শেষের দিকে। এখানে তোমার আয় উন্নতি হবে, তোমার হতে পারে কোনো প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে বা ইনক্রিমেন্ট, প্রমোশন বা ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এখানে নাম, যশ, খ্যাতি। আর মাসের শেষ সপ্তাহে একটা ট্রান্সফরমেশন, পরিবর্তন, সেটা হচ্ছে গিয়ে। আচ্ছা, ডেথ কার্ডকে কি বলছে? ডেথ কার্ডকে ক্ল্যারিফাই করো। সরকারি কর্মচারীদের ডেথ কার্ড কি আসছে? হুম, এইস অফ সোর্স, কিং অফ কাপস, 10 অফ পেন্টিকেলস আর 3 অফ ওয়ান্স। অনেক দিনের অপেক্ষার পর সেই পরিবর্তন বা অনেক দিনের অপেক্ষার পর কিন্তু তুমি সেই চেঞ্জটা তুমি পাচ্ছ বা সেই বদলিটা তোমার হচ্ছে। হতে পারে বাড়ির কাছাকাছি কোথাও বদলি হতে পারে, মানে তোমার হোম টাউনের কাছাকাছি, যেখানে তুমি থাকো বা সেখানে তুমি যেতে চাইছো। ওকে, এবার দেখবো সরকারি কর্মচারীর পর বেসরকারি কর্মসংস্থার সঙ্গে যারা জড়িত তাদের কেমন যাবে ধনুরাশি জুলাই 2026। বেসরকারি সংস্থার সঙ্গে যারা জড়িত, টাওয়ার, ডেথ কার্ড, 7 অফ ওয়ান্স, কুইন অফ কাপস। খুব সম্ভবত লড়াই করতে হবে এখানে, কিন্তু ফাইটিং আছে, কম্পিটিশন আছে, পরিবর্তন আসবে। আমি একটু দেখতে চাইছি 8 অফ পেন্টিকলস, যেটা আর কি তোমাকে কিন্তু ভীষণ কম্পিটিশনের মধ্যে থাকতে হবে, ভীষণ মনোযোগ সহকারে পড়াশোনা, মানে কাজ করতে হবে। এখানে টাওয়ার আর ডেথ কার্ডকে ক্লারিফাই করো, কি এসছে? টাওয়ার আর ডেথ কার্ড কেন এসছে? ওকে, হ্যাংম্যান, রিভার্স। আর দেরি হবে না, তোমার যে, ও ওয়াও, হ্যাংম্যান, রিভার্স এসছে, হুইল অফ ফরচুন এসছে, 3 অফ কাপস এসছে। খুব সম্ভবত এখানে 10 অফ পেন্টিকেলস, 10 অফ কাপস, আর এখানে 3 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি, অনেক দিনের অপেক্ষার পর হঠাৎ করেই কিন্তু তোমার হতে পারে কোনো প্রমোশন। এখানে কিন্তু পার্টি দেখতে পাচ্ছি, হতে পারে তোমার প্রমোশন আছে, হতে পারে তোমার কোনো ইনক্রিমেন্ট, ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। লড়াই তো এখানে কিন্তু ইনক্রিমেন্ট বা ইমপ্রুভমেন্টের পরেও যদি প্রমোশন হয়েও থাকে, তোমার যে অতিরিক্ত দায়িত্ব তোমার উপরে পড়বে, সেটা কিন্তু বেশ তোমাকে অস্থির করতে পারে। ওকে, যেটা এখানে দেখতে পাচ্ছি, ইমোশনাল হবে, অস্থির হবে, কিন্তু প্রমোশনের পরে একটা চাপ বাড়ে, সেটা একটু স্টেবল করতে সময় লাগে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বেসরকারি সংস্থার সঙ্গে যারা জড়িত তাদের একটা পরিস্থিতি। এবার দেখব যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে, যারা ব্যবসা বাণিজ্য করছে জুলাই 2026 ধনুরাশি কেমন যাবে? ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে জুলাই 2026 ধনুরাশি? সান কার্ড, বেশ ভালো। সান কার্ড, 3 অফ ওয়ান্স, 7 অফ কাপস। ভালো ক্লায়েন্ট আসবে, বেশ ভালো দেখতে পাচ্ছি। সান কার্ড, 3 অফ ওয়ান্স, সরি 3 অফ ওয়ান্স না, এখানে 2 অফ ওয়ান্স। সান কার্ড, 2 অফ ওয়ান্স আর 7 অফ কাপস। অপেক্ষার অবসান হবে, তুমি নতুন কাজের সুযোগ আসছে, নতুন সুযোগ, এখানে অনেক রকম সুযোগ বলতে পারি, অনেক রকম। ইয়েস, এমপ্রেস, ব্যবসা বেশ ভালো যাবে। আর যদি তোমাদের ব্যবসা খুব সম্ভবত কোনো ম্যাটারনিটি, কোনো ক্লিনিক, বা হতে পারে কোনো ঘর মানে ঘরের ডেকোরেশনের কোনো সামগ্রী, বা কসমেটিক সামগ্রীর, বা কোনো রকম সাজানোর সামগ্রী যেটাকে বলছে, সেটা হতে পারে তোমার
আহ, আসবাবপত্র, বা সেটা হতে পারে যে বস্ত্র, সেটা হতে পারে সাজসজ্জা, যে কোনো সজ্জার সাজসজ্জার জিনিসের যে ব্যবসা হয় সেটাতে বেশ ভালো উন্নতি আছে, সানগার্ড আছে, ব্যবসা বেশ ভালো, সুন্দর সময় দেখতে পাবে। মাঝ ব্যবসার মধ্যে মাঝখানের ২ টো সপ্তাহ কিন্তু খুব একটা ভালো না। ১ম টা শেষটা ভালো। ওকে? এবার দেখব জুলাই মাসের আ যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের কেমন যাবে? জুলাই মাসে যাদের স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের কেমন যেতে পারে? স্বনিযুক্ত কর্মক্ষেত্রে জুলাই মাসের যারা সেলফ এমপ্লয়েড, আচ্ছা, 7 অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্ডস, এস অফ কাপস, 2 অফ পেন্টিকেলস, হার্মিট আর এস অফ সোর্ডস, এস অফ ওয়ান্স। এখানে যেটা বুঝতে পারছি, যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, সেলফ এমপ্লয়েড আছে, তাদের কিন্তু ১ম দিকটা একটু অপেক্ষা থাকতে হবে। ২য় সপ্তাহ থেকে বেশ ক্লায়েন্ট আসবে। ৩য় সপ্তাহে কাজ সামলে উঠতে একটু অস্বস্তি হবে। কাজ সামলে উঠতে একটু চাপ সৃষ্টি হতে পারে। তোমাকে বলছে একটু মেডিটেশন, একটু ধ্যান করো। তাহলে গিয়ে কনসেনট্রেশন, কাজের মধ্যে একটা আ স্থিরতা তুমি দিতে পারবে। ওকে? নতুন কাজ আসতে চলেছে জুলাই ২০২৬ এর ২য় সপ্তাহ থেকে। ওকে? এখানেও কিন্তু দেখো ২য় সপ্তাহতেই সেই জায়গাতে ক্লবার এসছে। এবার দেখব আর্থিক পরিস্থিতি, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কেমন হবে? আর্থিক পরিস্থিতি জুলাই ২০২৬ ধনুরাশির কেমন যাবে? জুলাই ২০২৬ আর্থিক পরিস্থিতি একটা পরিবর্তন আসছে। কি পরিবর্তন দেখি? পেজ অফ পেন্টিকেলস, জাজমেন্ট, 7 অফ সোর্ডস। না, এটা তো না বলছে। আচ্ছা, আরেকবার। জুলাই ২০২৬ আর্থিক পরিস্থিতি কেমন যাবে? জুলাই ২০২৬ ধনুরাশি আর্থিক পরিস্থিতি কেমন যাবে? ধনুরাশি আর্থিক পরিস্থিতি কেমন যাবে? আরো ২ টো কার্ড চেক। এস অফ সোর্ডস, 3 অফ ওয়ান্স, 7 অফ 3 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স আর 2 অফ কাপস। আর্থিক পরিস্থিতি কেমন যাবে? প্লিজ। আর্থিক পরিস্থিতি জুলাই ২০২৬, হ্যাঁ, তোমার মনের মতনই থাকবে। খুব একটা খারাপ হবে না। এখানে 8 অফ কাপস, আচ্ছা, বলছে যে অ রিলেশনশিপের দিকে অত্যধিক বেশি, এটা আগেও কারো এসছে জানি। রিলেশনশিপের দিকে যদি অত্যধিক নজর দাও তাহলে কিন্তু বাধাবিঘ্ন আসতে পারে কর্মক্ষেত্রে। তো সেই জায়গায় রিলেশনশিপের দিকে একটু ইমোশনালি দূরত্ব রেখো তোমার পার্টনারের। কর্মক্ষেত্রের ইয়েস, কর্মক্ষেত্রে উন্নতির জন্যে উই জাস্টিস, 6 অফ পেন্টিকেলস আর এদিকে হুইল অফ ফরচুন। ইয়েস, এখানে কি আছে? হ্যাঁ, কাজের সুযোগ আসলে কাজটাকে প্রায় গুরুত্ব দিতে বলছে, নাকি সম্পর্ককে গুরুত্ব দিতে? সম্পর্ক কিন্তু বেশিরভাগ সময় কাজের মাঝখানে এসে কাজটাকে নষ্ট করে। তো কেয়ারফুলি তোমরা কাজটার দিকে নজর দাও। সম্পর্ক যদি থাকার থাকে, যে জেনুইন সম্পর্ক রাখতে চায় সে কিন্তু অবশ্যই রাখে। যে অবুঝ তার কথা ছেড়ে দাও। সম্পর্কর গুরুত্ব তার কাছে যদি থাকে সে নিশ্চয়ই সে তোমার পরিস্থিতি বুঝবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও জুলাই ২০২৬ ধনুরাশির লাভ লাইফ কেমন যাবে? ধনুরাশির লাভ লাইফ জুলাই ২০২৬ কেমন যাবে? সিঙ্গেল যারা আছে বেশ মোটামুটি ভালো। কোনো রকম নার্সিসিস্ট লাভ বম্বিং পরিস্থিতি আসতে পারে, যে তোমাকে হয়তো ভালোবাসার একটা ছ্যালাবা দিতে পারে। তো সেরকম পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। ডেথ কার্ড, সেসব রিলেশনশিপে এগিয়েও না। ওকে? এবার দেখব যারা আরকি অন অ্যান্ড অফ লং ডিসট্যান্স রিলেশনশিপে আছে জুলাই ২০২৬, লং ডিসট্যান্স রিলেশনশিপে আছে তাদের কেমন যায়? স্টকিং, তোমার পার্টনার কিন্তু স্টকিং করবে। তোমাকে দূর থেকে নজরে রাখার চেষ্টা করবে। তোমার ভাবনা চিন্তার উপরে
উম ভাবনা চিন্তা কি সেটা তোমার বোঝার চেষ্টা করবে। তোমার পিকচার্স, তোমার ছবি, তোমার সোশ্যাল মিডিয়াতে সব রকমভাবে খেয়াল রাখবে। সোশ্যাল মিডিয়াতে সবসময় চোখ রাখবে যে তুমি কি করছো, কোথায় আছো, মিস করবে তোমাকে। চেস করবে। সোশ্যাল মিডিয়াতে চেস করতে থাকবে। আচ্ছা, যারা অন এন্ড অফ সিচুয়েশন এ আছে জুলাই মাসে ধনুরাশি কেমন যাবে? অন এন্ড অফ সিচুয়েশন ধনুরাশি। আচ্ছা, অন এন্ড অফ সিচুয়েশন এ যারা আছে তাদের কিন্তু জীবনে কার্মিক পার্টনার্স আছে বা কার্মিক কার্মিক কিছু লোক আছে। হতে পারে ফ্যামিলি মেম্বার্সরা কার্মিক। তাদের জন্য অন এন্ড অফ সিচুয়েশন এ যারা আছে তাদের কিন্তু অস্থিরতা বা কিছু উম আ ট্রিগার পয়েন্ট আসতে পারে। তার বাড়ির লোকেরা হয়তো তাদেরকে কোনো রকমভাবে কষ্ট দিতে পারে। সেটা নিয়ে একটু আ যন্ত্রণার মধ্যে থাকতে পারে। ওকে? এবার দেখব জুলাই ২০২৬ এ যারা বিবাহিত সম্পর্কে আছে বা লিভ ইন এ আছে বা কোনো রকম কমিটমেন্ট এ আছে, তাদের কেমন যাবে জুলাই ২০২৬? ধনুরাশি। আচ্ছা, যারা লিভ ইন এ আছে বা কমিটমেন্ট এ আছে, পুরোনো সময়গুলোকে স্মৃতিচারণ করবে। পুরোনো সময়ের সেই ইভেন্টস গুলোকে আবার করে রিপ্লে করার চেষ্টা করবে। সেই পুরোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবে। সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, হঠাৎ করে সারপ্রাইজ নেবে যে চলো আমাদের পুরোনো ক্যাফেতে যাই বা চলো আমার পুরোনো কোনো রেস্টুরেন্টে বা কোনো পুরোনো একটা এমন জায়গা যেখানে আমরা যেতাম, সেখানে গিয়ে একবার বসি। এরকম কিছু একটা ভাবনা চিন্তা তোমার পার্টনার দিতে পারে বা একটা সারপ্রাইজ কিছু দিতে পারে। ওকে? এবার দেখব জুলাই ২০২৬ এ তোমাদের যারা নো কনট্যাক্ট এ আছে তাদের কি করতে পারে? জুলাই ২০২৬ এ যারা নো কনট্যাক্ট এ আছে তারা কি কনট্যাক্ট করবে? ইয়েস অর নো? করতে পারে। স্ট্রেইট টু দ্য পয়েন্ট একটা কথা বলতে পারে। হ্যালো, হাই করতে পারে। ক্লারিটি, ট্রুথ, রিভিলিং, অনার, প্রোটেকশন, ডিটারমিনেশন। খুব সম্ভবত সেই মানুষটা যে আরকি নো কনট্যাক্ট এ ছিল, সে স্ট্রেইট ফরওয়ার্ড একটা কথা এসে বলার চেষ্টা করতে পারে। ওকে? এবার দেখব যারা উম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এ আছে বা থার্ড পার্টি সিচুয়েশন আছে, তাদের কি পরিস্থিতি হবে? এক্সট্রা ম্যারিটাল বা থার্ড পার্টি সিচুয়েশন এ আছে। হুম, বাবা গো! ও আচ্ছা, যারা এক্সট্রা ম্যারিটাল আছে, থার্ড পার্টি সিচুয়েশন এ আছে, একটা এনার্জি দেখাচ্ছে যে তোমার ল্যাক অফ কনফিডেন্স আছে বা যেই পার্টনারের আরকি আরেকটা এক্সট্রা ম্যারিটাল মানে তোমার পার্টনারের এক্সট্রা ম্যারিটাল আছে। তো সে আরকি তোমার কনফিডেন্স ল্যাক বা তুমি তোমার দিকে লক্ষ্য দিচ্ছ না। তুমি ফ্রাস্ট্রেশন এ আছো। তুমি নিজে ভয় পাচ্ছ। তুমি ইগোতে আছো। তুমি নিজেকে স্যাবোটাজ করছো। নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছো। সেই জন্যে কিন্তু তোমার ল্যাক অফ কনফিডেন্স এর জন্যে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। স্যাবোটাজ করার জন্য এখানে দুটো কার্ডে দেখো কতটা সামঞ্জস্য আছে। এই দেখো এখানেও স্যাবোটাজ, এখানেও স্যাবোটাজ। চিন্তা করো তুমি যে স্যাবোটাজ করছো সেই কারণেই কিন্তু ও এখানে তোমার জীবন থেকে বেরিয়ে অন্য কারোর জীবনে যাচ্ছে। নিজের দিকে খেয়াল রাখতে হয়। বারবার আমি বলেছি রিডিং এ যে নিজের সৌন্দর্য, নিজের খেয়াল, নিজের গুরুত্ব যতক্ষণ না তুমি নিজের গুরুত্ব দেবে, অপরজন তোমার গুরুত্ব দেবে না। সুতরাং নিজেকে দাঁড় করানোটা সবচেয়ে বেশি প্রায়োরিটি। আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। হাজার তুমি একটা মানুষের জন্যে নিজেকে মিটিয়ে দাও, গুড়িয়ে দাও, সে কিন্তু সেই সেখানে দাম দেবে না। যেই মুহূর্তে তুমি নিজের সৌন্দর্য, নিজের খেয়াল বা নিজের উন্নতির জন্যে, নিজের ভবিষ্যতের জন্য দাঁড়াবে, সেই মুহূর্তে সে তোমার গুরুত্ব বুঝবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, ওয়ার্কিং অন ইট। ও কিন্তু তোমার দিকেও ফিরতে পারে যদি তুমি তোমার গুরুত্বটা বোঝো। ওকে? তো এই হচ্ছে গিয়ে তোমাদের যারা থার্ড পার্টি সিচুয়েশন আছে। এবার যারা সেপারেশন এ আছে তাদেরটা দেখে নিই কি অবস্থা আছে। সেপারেশন এ যারা আছে তাদের কেমন পরিস্থিতি? আচ্ছা। সেপারেশন এ যারা আছে সেটা কিন্তু রিলেশনশিপ ইজ ওভার। নো সেকেন্ড চান্স, তোমাকে আর সেকেন্ড চান্স সে দেবে না বা তুমি তাকে সেকেন্ড চান্স দিচ্ছ না। গ্রোইং ট্রান্সফরমেশন বাট ডেট ইজ ডেড। যা শেষ হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে। ওকে? তো এই সম্পর্কের আর পুনরুত্থান হওয়ার সম্ভাবনা নেই। এই জুলাই মাসে তো নেই, সেটা এখানে দেখাচ্ছে। বাদবাকি তো তোমরা নিজেদের পরিস্থিতি ভালোভাবেই বোঝো। তো এবার দেখব গাইডেন্স। জুলাই ২০২৬ এর ধনুরাশির জন্য কি গাইডেন্স দিচ্ছে? লাক ইজ ইন ইয়োর সাইড। ডেফিনিটলি এখানে ক্লভার এসছে। জুলাই মাসে কিন্তু তোমার লাক তোমার সঙ্গে থাকবে ধনুরাশি। এখানে লাক ইজ ইন ইয়োর সাইড প্রথম কার্ড এসছে এখানে। আর এখানে দ্বিতীয় কার্ডে ফিউচার টেলিং দিক থেকে কিন্তু ক্লোভার এসছে। তাহলে লাক
আহ, ভাগ্য কিন্তু তোমাকে সহায়তা দেবে এবার। আর কি আছে, উইন উইন সিচুয়েশন ইজ, উইন উইন আউটকাম ইজ ফরকাস্ট। তোমার জীবনে কিন্তু একটা জিতে যাওয়ার সুযোগ আসবে। এটা খুব সম্ভবত কোনো সরকারি পরিস্থিতিতে বা কোনো সরকারি সংস্থার সঙ্গে কিছু কাজ থাকবে, যেটাতে তোমারও কিছু হতে পাওনা, যদি টাকা থাকে, হতে পারে কম্পেনসেশন বা কিছু, সেরকম পরিস্থিতি আসছে যেখান থেকে তুমি তোমার জিতটা তুমি আহ, বজায় রাখতে পারবে। আর এখানে অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড, কিছু পরিস্থিতিতে তোমাকেও কিছুটা মানিয়ে নিতে হবে। হোয়াট হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, কিছু বাদ দেওয়া, কিছু তোমার জীবন থেকে রিলিজ করা, বাদ দিতে হবে কিছু। হতে পারে কিছু হ্যাবিট, বা হতে পারে কোনো মানুষ, হতে পারে কোনো সিচুয়েশন, তাদেরকে গুরুত্ব না দেওয়া বা তাদের কাছ থেকে দূরত্ব সৃষ্টি করা, এরকম একটা পরিস্থিতি কিন্তু আসতে পারে। ওকে, যে রিলিজ করতে হবে তাকে। রিলিজ করে দেওয়া মানে কিন্তু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া তা তো নয়। আহ, তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়া, সেরকম একটা পরিস্থিতি আসছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে জুলাই মাসে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে সমেত। আজকে এখানেই শেষ করছি।